বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান। বিশ্বনবীর অপমান। আমরা মুসলমান, অন্য ধর্মকে আমরা সম্মান করে চলি, এটা আমাদের ধর্ম। আমরা আমাদের ধর্মকে শ্রেষ্ঠ মনে করি এবং আমাদের ধর্ম আমরা অন্য ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়িও করি না এবং অসম্মানও করি না। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এখানে কখনই সাম্প্রদায়িক সম্প্রীতি ঘটে না। যারা ঘটে তারা রাষ্ট্রবিরোধী এবং সমাজ বিরোধী এবং ধর্ম বিরোধী। তারা কখনই আমরা সকলে মিলে প্রতিবাদ করব এবং প্রতিবাদের সাথে সাথে আমরা শাস্তি দেওয়া করব এবং এটা আমরা চালিয়ে যাবো ইনশাল্লাহ। এবং সে আহ্বান সকলকে জানাচ্ছি। আমরা জানতে পেরেছি ভারতের রামগিরি এবং হিতেশ নারায়ণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। আমরা মুসলমান জাতি, আল্লাহ রসুল কখনো নিজে কোনো বিধর্মীকে অপমান অপদস্থ করেন নাই। তিনি সবসময় বিধর্মীদেরকে সম্মান জানিয়েছেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ডাইরেক্ট অ্যাকশন, মোদির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এবং আমাদের বিশ্বনবীকে নিয়ে কথাবার্তা বলে যাচ্ছেন, এটা কিন্তু সারা বিশ্বের মুসলিম মেনে নেবে না। আপনাদের অধিকার নাই মুসলিমদের আকিদা নিয়ে আপনাদের কথাবার্তা বলা। আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারত সহ সারা বিশ্বে প্রতিবাদে ফেটে পড়েছে। তারপরও ভারতের সেই পুরোহিত এবং বিজেপি সাংসদ নীতিশ নারায়ণ রানেকে ভারত সরকার এখনো গ্রেপ্তার করেনি। তার মানে আমরা কি বুঝি? ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। যদি সাম্প্রদায়িক সম্প্রীতি থাকতো তাহলে তারা একজন ধর্মীয় আমাদের ইসলাম ধর্মের নবীকে নিয়ে তারা এই কটূক্তিমূলক কথা বলতে পারতো না। ভারত সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, কিন্তু এখনো তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমরা সারা বাংলাদেশে এই প্রতিবাদ কর্মসূচি চলছে। আমরা একজন মুসলমান, আর এই প্রতিবাদ করা, আমাদের নবীকে নিয়ে কটূক্তি বলার এই প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব।